দেখি তো কে কে ভাই আপনি? ওয়ালাইকুম সালাম। আসলে আমার তো ওইভাবে চিনবেন না, ওদের বাড়ি এইখানে। তো ভাবলাম আপনারা এখানে নতুন আসছেন, একটু দেখা করা দরকার। আচ্ছা তাহলে ঠিক আছে, ভিতরে বসেন। আচ্ছা আচ্ছা ভিতরে ঠিক বসে আছে। কথা বলি। তো কেমন আছেন? এই তো ভাই আসছি, নতুন আসছি আপনাদের এলাকায়, দেখলাম ভালোই, রুমটা নিছি, মনে করেন রুমটাও ভালো লাগছে। না, বাড়িটা সুন্দর, বাড়িটা এমনি পরিষ্কার সুন্দর। তো যাই হোক, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড তো মনে করেন ঢাকায় থাকে, ঢাকায় চাকরি করে। ও, ঢাকায় থাকে, আসে না বাসায়? না, 1 মাস পর পর আসি। ও, আমি আবার ওই এলাকার মধ্যে কার আপদ বিপদ হয়, কার সমস্যা হয় দেখাশোনা করি। আমার নাম রাহুল। আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু লাগে, যেহেতু বাই থাকে না, বাই ঢাকায় থাকে, হ্যাঁ আপনার কোনো কিছু লাগলে আমার বললেন, আমি আপনার আয়না দিয়ে যাবো। ভাই, আপনি যে এই যে নতুন আসছি আয়সা যে খোঁজ খবর দিচ্ছেন, ব্যাপারটা খুব ভালো লাগছে বুঝছেন। দেখেন, আমাদের এলাকায় আছেন, এইটা আমার নৈতিক দায়িত্ব, আর উপকার করাই আমার কাজ। কি কইছি বুঝছেন? আর বাই মাসে একবার বুঝলাম না, আপনাদের বিয়ে শাদী হইছে কতদিন হইছে? আর ভাই বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে। আর মাসে আসে একবার, একবার মনে করেন সকালে আসে, না রাত্রে আসে, সকালে চলে যায়। তো আপনাদের বেবি টেবি দেখতেছি না। ভাই কি বলবো, আমাদের এখনো বাচ্চা কাচ্চা হয় না। ও যাক, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, সমস্যা নাই। তবে নতুন নতুন বিয়ে হয়েছে, মাসে একবার আসে, জিনিসটা কি এমন দেখা যায়? চাকরি করে বুঝলি তো, পরে চাকরি, এখন টাকা না কামাই করলে কি ভাড়া দিব কিভাবে? তাও সামনে আমাদের যদি কোনো অতীত আসে বা বাচ্চা কাচ্চা হয়, তাহলে ভবিষ্যৎ আছে না। এই না, জন্য এটা ঠিকই বলছেন, কাজ করতে হবে। ভবিষ্যতের জন্য কষ্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাবি। না ভাই, আপনি একটু বসেন, আমি আপনাকে চা নাস্তা ব্যবস্থা। না না, তাহলে নাস্তা নাস্তা না, শুধু দিলে 1 কাপ চা দিতে পারে। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনি চাই নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে। নেন ভাই, আপনি শুধু চা খাবেন, তার জন্য চাই আনছি। ভাবি, কি দরকার ছিল? হ্যাঁ একটু খান, আসছেন। জোস ভাবি, আপনি দেখতে যেরকম সুন্দর, আপনার চাটা খুব ভালো হয়েছে। এখন কথা হয়েছে কি, শোনেন, এখন তো নতুন আসছে, আপনি যখন আসছেন খোঁজ খবর নিয়েছেন, খুব ভালো লাগলো। এখন মনে করেন মাঝে সাঝে আমার বাজার লাগবে, মাছ টাছ লাগবে, কিছু কেনাকাটা কইরা দিয়ে যায়। আচ্ছা ভাবি, না আমার আবার আর একটু কাজ আছে, তাইলে আজকে উঠি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন ভাবি, আর প্রয়োজন হলে আমাকে নক দেবেন, ঠিক আছে? মাঝে মাঝে আমি খোঁজ খবর নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। যাই হোক, নতুন আসছি, একজন আইসা যে খোঁজ খবর নিয়েছি, খুব ভালো লাগলো। নতুন বাড়িতে আসছি, মানে আগের বাড়িটা থাকছে পুরো নোংরা করে হয়ে গেছে, ঝাড়া দিয়ে পরিষ্কার করি। এখানে বৈশা বৈশা প্রকৃতি দেখা যায় না। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বসেন, দুটো কথা বলার জন্য আসছি। হ্যাঁ বলেন। আমাদের পাড়ার হয়ে গেছে। কে? কি ব্যাপার? আপনার বেডরুমে? আপনারা কইছি আমি মানুষের উপকার করি, এই যে ভাই ঢাকাতে তাহে মাসে একদিন আসে, আপনার উপকার করতে চলে আইলাম। তার জন্য আপনি আমার রুমে চলে আসবেন? এটা কিন্তু ঠিক করেন, আপনার খুব ভালো জানছি, খুব ভালো মনে করছি। আসলে আমি ভালো, আপনার আপনার উপকার শুনেন, করতে আইছি। আপনার নামে আপনার বন্ধু কত বদনাম করে গেছে, তাও আমি কিচ্ছু কইনি, আমি এর অপমান করে খেতে দিচ্ছি। আরে ব্যাক কল, এখন যেটার জন্য আসছি এটা দিয়া দেন,
না না কইরা চলে যান। আপনি এরকম করেন না, আপনি যান তো বাইরে যান। আর আমার কি মনে করছেন বাজারে মেয়ে আমি? আপনি বাজারে নিয়ে যাবেন কে? এই যে দেখছেন, দেখেন এই যে কি করছেন এটি? হ্যাঁ আমার আপনার দেখেন, আমার এত জামাই সর্বনাশ করেন না। আমার জামাই দেখলে আমার আর সংসার করবো না, আমার সংসারটা ভাঙিয়ে দেবো। আমি আপনার সর্বনাশ করবো কে? একটা ছবিও রাখবো না, সব কেটে দিব। কিন্তু ওই যে কইলাম না, উপকারটা করতে দেন। আপনার জামাই তাকে ডাকা, আপনারও জায়গাটা ফাঁকা, আর ফাঁকা জায়গাটা আমার পূরণ করতে দেন না, তাই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার দিমু, ঠিক আছে। আপনি কিন্তু আমার ছবিটি ডিলিট করে দিবেন। আরে ছবি ডিলিট করে দিব মানে সব ডিলিট করে দিব, আগে ওইখানে ডাউনলোডটা দিতে দেন। আচ্ছা ঠিক আছে। আমি উপকারী মানুষ তো, আপনার ছাড়া আমার টাকা খাই না। ভাই এটা করেন, আমার জামাই তো মনে করেন আসে মাসে একবার, জায়গাটা আমার ছোট হয়ে রয়েছে। যাই করেন আস্তে ধীরে করেন, আস্তে দিন। বাইতাকে ডাকা, আপনার জায়গাটা ফাঁকা, আমি দিব আস্তে আস্তে ধাক্কা, টেনশন করেন না। দেন। শুনলাম, ঠিক আছে। ভাই আপনারা কইলাম আস্তে দেন। এখনো পুরাটা দেয় নাই তো, অর্ধেক দিছি। এই আপনার জিনিসটা তো মোটাকে। শান্তি পেলাম। তাহলে আসি ভাবি, কেমন? ওই ভাইয়াটা আসছিল, ঠিকই বলছিল যে হ্যাঁ যে দুশ্চরিতা লুচ্চা বদমেশ, আমার কথাটা শোনা দরকার ছিল। আর যাই হোক, ভাইবা চিন্তা কাজ করা উচিত ছিল, আমার এরকম করা উচিত হয় নাই গা। আমি ভুল করছি। এখন আমার যেন কেউ যদি বলে আমি কি করবো বলো।